হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর ইতিহাসের ফার্স্ট ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো যে তোমাদের প্রথম পরীক্ষার জন্য কি কি প্রশ্ন করলে তোমরা 15তে 15 নম্বর প্রত্যেকেই পাবে। তো চলো আর দেরি না করে শুরু করছি। তোমাদের ইতিহাসের 3টে চ্যাপ্টার থাকবে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার সেরকম প্রশ্ন আসবে না বললেই চলে, সুতরাং ফার্স্ট চ্যাপ্টার স্কিপ প্রত্যেকেই করতে পারো। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব, যেখান থেকে প্রশ্ন বেশি আসবে। তার নাম হলো ভারত উপমহাদেশে আদিম মানুষ। দেখো এখান থেকে কি করবে। প্রথম প্রশ্ন, পৃথিবী নয়, প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারাকে কি বলে? বলে বিবর্তন। কোন বিশেষ বৈশিষ্ট্য মানুষকে অন্যান্য সকল প্রাণী থেকে পৃথক করেছে? উত্তর, হাতের বুড়ো আঙুল। ঠিক আছে। হোমিনিড কথার অর্থ কি? হোমিনিড কথার অর্থ মানুষ, পরিবার। আদিম কথার মানে কি? খুব পুরনো। এগুলো ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কিসের ভিত্তিতে আদিম মানুষের মধ্যে শ্রেণীবিভাগ করা হয়েছিল? মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। হোমো হ্যাবিলিস কথার অর্থ কি? দক্ষ মানুষ। ভীষণ দিচ্ছে পরীক্ষায় প্রশ্নটি। প্রথম কোন মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? উত্তর হবে হোমো হ্যাবিলিস। প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন মানুষ? উত্তর, হোমো ইরেকটাস। ঠিক আছে। কারা প্রথম হাত কুঠার বানিয়েছিল? সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমো ইরেকটাস। তারপরের প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি? বুদ্ধিমান মানুষ। এগুলো কিন্তু খুব দিচ্ছে পরীক্ষাতে। তারপরের প্রশ্ন, পশুপালন ও কৃষিকাজ কোন পাথরের যুগের মানুষ জীবিকা ছিল আর কি? নতুন পাথরের যুগের। বনে লাগা আগুনকে কি বলা হতো? বলা হতো দাবানল। ঠিক আছে। মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? পাথরে পাথরে ঠোকাঠুকিতে। তারপরের প্রশ্ন, লুসি কি এবং এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? দেখো, অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কালকে বলা হয় লুসি এবং এটি আবিষ্কার হয় 1974 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মধ্যপ্রদেশের কোথায় 1,30,000 বছরের পুরনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে? উত্তর, নর্মদা উপত্যকায়। ভীমবেটকা কিসের নিদর্শন? গুহা বসতির নিদর্শন। অর্থাৎ আদি যুগে মানুষরা যে গুহায় বসবাস করতো তার নিদর্শন ভীমবেটকায় পাওয়া গেছে। ভীমবেটকা কোথায় অবস্থিত? এটাও পরীক্ষায় দেয়, মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। আচ্ছা, একটা কথা বলি, বইটা একটু পুরনো বলে বইটা একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না, জাস্ট তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে। তারপরের প্রশ্ন, কাতটা হাল্লা কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে? ঠিক আছে, কাতটা হাল্লা। উত্তর হবে কর্ণাটকের গুলবর্গা জেলার হুন্সি উপত্যকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুন্সকি উপত্যকায় পুরনো পাথরের যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে? 1983 খ্রিস্টাব্দে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? ইউরোপের স্পেনে। ট্যারোটারো কথাটির অর্থ কি? সার সার। এটা কিন্তু পরীক্ষায় ভীষণ দিচ্ছে। দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। ঠিক আছে। দুদিকে ধারওয়ালা ছুরি আবিষ্কৃত হয়েছে। তারপরে প্রশ্ন, 8,000 বছরের পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে কোন প্রত্নক্ষেত্রে? উত্তর, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার আদমগড়ে। আদিম মানুষ প্রথমে কি খেত? আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। ঠিক আছে। তারপর আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? এটা পরীক্ষায় ভীষণ দেয়। উত্তর হবে ভোতা পাথর। ঠিক আছে। কোন যুগে চাকার আবিষ্কার মানুষ শেখে? উত্তর হবে নতুন পাথরের যুগে। পুরনো পাথরের যুগের মাঝে পর্বের প্রধান হাতিয়ার কি ছিল? সেটা হচ্ছে ছুরি। আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি? উত্তর, প্রথমে কুকুর ও পরে ঘোড়া, সর্বশেষে হচ্ছে ঘোড়া। তারপরে প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি? উত্তর হবে আগুন। আগুন কিন্তু প্রথম জরুরি আবিষ্কার। এরপরে 2 নম্বরের প্রশ্ন, এপ কি? এপদের আদি বাসস্থান কোথায় ছিল? হোমিনিড কি? বাকি উত্তরটা দেখে না, এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে। তারপরে প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস থেকে অর্থাৎ এপ থেকে মানুষ, এদের বৈশিষ্ট্য কি? এটা ভালো করে করবে। অস্ট্রালোপিথেকাস মানুষদের বৈশিষ্ট্য। ঠিক আছে। এর উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। এটা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারতো, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো ভালো করে তৈরি করবে। এই এক একটা আর কি হোমো হ্যাবিলিসদের বৈশিষ্ট্য। এই বিভিন্ন যে মানুষের যে রূপান্তরিত হওয়ার যে ধাপগুলো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। যে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিসদের বৈশিষ্ট্যটাও ভালো করে করবে। হোমো ইরেকটাস, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, প্রত্যেকটার বৈশিষ্ট্য সমেত এগুলো কিন্তু ভালো করে করবে। ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় বড় প্রশ্নের জন্য আসতে পারে, সেজন্য এগুলো কিন্তু আগে থেকেই তোমরা করে রাখবে। হোমো স্যাপিয়েন্সদের বৈশিষ্ট্য। ঠিক আছে। সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, একদম বুদ্ধিমান মানুষদের বলা হয় হোমো স্যাপিয়েন্স। এটা ভালো করে করবে। এটা বইটা পুরনো বলে একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না, আমি কিন্তু আগে থেকেই বলছি। ওকে, তোমাদের কাজ কি না ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেওয়া। তারপর পাথরের যুগ কাকে বলে? পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা যায় ও কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটা দেখে নাও, এখান থেকে শুরু হচ্ছে, বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ওকে।
তারপরের প্রশ্ন, কোন সময়কে পুরনো পাথরের যুগ বলা হয় এবং পুরনো পাথরের যুগের মানুষের বৈশিষ্ট্যগুলো কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই পর্যন্ত উত্তর শেষ হলো, ভালো করে করবে। আমি আর উত্তর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু উত্তর তোমাদের এই বই থেকে নিয়ে নেবে অথবা তোমাদের যে রাইটারের বই আছে সেখান থেকেও করতে পারো। প্রশ্ন সমস্ত বইতে একই থাকবে। আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল, এগুলো ভালো করে করবে। পয়েন্টগুলো তো ভালো করে করতেই হবে, ঠিক আছে? আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা হবে 15তে, কিন্তু মাথায় রাখবে শর্ট প্রশ্ন বেশি থাকবে, তাই বেশি বড় প্রশ্ন করার দরকার নেই। আমি যেগুলো দিচ্ছি সেগুলো জোরদার করে যাও, কমন পাবেই পাবে। টেরাডোরো কথাটার মানে কি? আলতেমিরা কেন বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আলতেমিরা কেন বিখ্যাত এবং টেরাডোরো কথাটার মানে কি, এটাও কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়, এটাও ভালো করে করবে। আমি উত্তর সময় তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। বাগর কোথায় অবস্থিত? বাগর কেন বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে এবং বাকি উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হচ্ছে, ঠিক আছে? ভালো করে করবে। তো এই হলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন করবে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে কি কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি? উত্তর, লিপিমালার ব্যবহার। তারপরের প্রশ্ন, কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? উত্তর, নতুন পাথরের যুগ থেকে। তারপরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে কারা আবিষ্কার করেন? দুটো প্রশ্ন একসঙ্গে বললাম। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো এটা কিন্তু আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মেহেরগড়ে, ঠিক আছে? এখানে কিন্তু সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে। তারপরের প্রশ্ন, পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? উত্তর, মেহেরগড় সভ্যতায়। তারপরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া গেছে? উত্তর, মেহেরগড়ে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, হরপ্পা কে আবিষ্কার করেন? উত্তর হবে প্রত্নতাত্ত্বিক দয়রাম সাহানি। তোমাদের টেক্সট বইও রয়েছে দেখবে। এবং কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন এবং কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতা কোন ঐতিহাসিক যুগের সভ্যতা? এটাও পরীক্ষায় ভীষণ দিচ্ছে। উত্তর হবে প্রায় ইতিহাস যুগের সভ্যতা। তারপরে প্রশ্ন, তামা ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড় সভ্যতা কোনটি? উত্তর হবে হরপ্পা সভ্যতা, ঠিক আছে? এখানে যে কটা প্রশ্ন আমি বলছি পরপর, সেগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পূর্ব ও পশ্চিম সীমা কি ছিল? দেখো এর উত্তরটা। এর উত্তর হচ্ছে, পূর্ব সীমা হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর ও পশ্চিম সীমা ছিল পাকিস্তানের বেলুচিস্তান। এটা কিন্তু পরীক্ষায় ভীষণ দেয়। তারপরে প্রশ্ন, ভারত উপমহাদেশে কোথায় প্রথম নগর গড়ে উঠেছিল? উত্তর হবে হরপ্পা সভ্যতায়, ঠিক আছে? হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হয়? দেখো, হরপ্পা নগরের উঁচু এলাকাকে বলা হয় সিটাডেল। হরপ্পা সভ্যতা দুটি বন্দর কেন্দ্রের নাম কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোথাল ও কালীবঙ্গান। হরপ্পার কোন কোন কেন্দ্রে জলাধার আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে মহেঞ্জোদারো ও ধোলাবিরাতে, ঠিক আছে? এই হরপ্পা সভ্যতা নগরগুলির পরিচ্ছন্নতা দুটির প্রমাণ কি? না, এখানে শৌচাগার ও স্নানাগার দুটোই দেখতে পাওয়া গেছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কোন কোন পশু প্রতিপালন করতো হরপ্পার লোকেরা? উত্তর, ষাঁড়, ভেড়া, ছাগল, উট। কিন্তু প্রশ্ন আসতে পারে কোন পশুর ব্যবহার হরপ্পাবাসীরা জানতো না? সেখানে উত্তর হবে কিন্তু ঘোড়া, ঠিক আছে? এবং কোন ধাতুর ব্যবহার জানতো না হরপ্পাবাসীরা? উত্তর হবে লোহা। তাহলে কোন কোন ধাতুর ব্যবহার তারা জানতো? সেটা হচ্ছে তামা, কাঁসা ও ব্রোঞ্জ, ঠিক আছে? এরকম কিন্তু ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, ওকে? হরপ্পার মাটির পাত্র কি নামে পরিচিত? লাল কালো মাটির পাত্র নামে পরিচিত। হরপ্পায় কি কি ধরনের ইটের ব্যবহার দেখা গেছে? উত্তর, কাদামাটির ইট ও চুল্লিতে পোড়ানো ইট। তাহলে বুঝতেই পারছো তখনকার সময় হরপ্পা সভ্যতা কতটাই উন্নত ছিল। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলো কিসের প্রতীক রূপে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর, জীবজন্তু নকশা। হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস, এটা হবে আনসার, ঠিক আছে? তারপরে প্রশ্ন, লোথাল কথাটির অর্থ কি? একটা স্কিপ করলাম। কোথায় হরপ্পার 23টি শিলমোহর পাওয়া গেছে? উত্তর হবে মেসোপটেমিয়ায়। তারপরে প্রশ্ন, লোথাল কথার অর্থ কি? লোথাল কথার অর্থ মৃতের স্থান। ভীষণ প্রশ্নটা দেয়। হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মহেঞ্জোদারোতে,
ঠিক আছে, ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে। তারপরে প্রশ্ন, হরপ্পার অধিবাসীরা কোন কোন পশু ও গাছপালার পূজা করত? উত্তর, পশুর মধ্যে ষাঁড় ও গাছের মধ্যে অশ্বত্থ, ঠিক আছে, এই দুটোর পুজো করত। হরপ্পার আর কি কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায়? উত্তর হবে কালীবঙ্গানে, ঠিক আছে, ইটের তৈরি সমাধি দেখা যায় কোথায়? উত্তর হবে কালীবঙ্গানে। হরপ্পার ভাষার সঙ্গে ভারতের কোন ভাষার মিল পাওয়া যায়? উত্তর, দ্রাবিড় ভাষা। ওকে, এবার চলে আসে 2 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে কি জানা যায়? অথবা টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। এটা কিন্তু ভালো করে তৈরি করবে, ঠিক আছে, যে লিপিতে কি কি বলা ছিল। এটা কিন্তু বাদিক থেকে নয়, ডান দিক থেকে বাদিকে লেখা হতো। এটা হচ্ছে ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার হরপ্পা সভ্যতার লিপির, ঠিক আছে। আমরা যেরকম কি করি বাদিক থেকে ডান দিকে লিখি, কিন্তু ওরা কি করতো ডান দিক থেকে বাদিকে লিখতো, ঠিক আছে। বাকি বৈশিষ্ট্যগুলো এখান থেকে করে নেবে। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কিভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে করে নেবে। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কি জানা যায়? এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার ব্যবস্থা কেন ছিল? বা আজও কি শস্য বা খাবার মজুদ রাখার জন্য জায়গা দেখতে পাও? এই প্রশ্নটা উত্তরটা ভালো করে করবে। এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। তারপরে প্রশ্ন, সিটাডেল বলতে কি বোঝায়? সিটাডেল কিভাবে তৈরি করা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? খুব ভালো করে করবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি, যে যারা এখনো প্রিপেয়ার হওনি পরীক্ষার জন্য, তারা যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখে তৈরি হও, তারাও কিন্তু পরীক্ষাতে খুব ভালো নম্বর নিয়ে আসবে। তাই আর দেরি না করে প্রশ্নগুলো ঝটপট রেডি করে ফেলবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? এটাও ভালো করে করবে। তো এই হলো তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, এইগুলো ভালো করে করো, তোমাদের পরীক্ষায় প্রত্যেকেরই ভালো হবে, এটুকু 100% গ্যারান্টি, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।